হ্যালো সুজন। হ্যাঁ, তুমি কই এখন? আরে আমি তো বাসায় আছি, এই যে রুম থেকে বেরিয়ে তোমার সঙ্গে কথা বলতেছি। ও আচ্ছা। এই একটু শোনো না, তুমি একটা কাজ করো। আমার বাসাটা আজকে পুরাই ফাঁকা, তুমি একটু আমার বাসায় চলে আসো। এখন কি কি দরকার বলো? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না, তুমি আসো। আজকে পুরো বাসা ফাঁকা, আমি চাচ্ছি তোমার সাথে আজকে রুম ডেট করবো। না না, এটা কখনো সম্ভব না। তুমি অন্য কিছু বলো। তুমি কি আমাকে ভালোবাসো না? দেখো, বোঝার চেষ্টা করো, ভালোবাসি, কিন্তু বিয়ের আগে এসব আমি করতে পারবো না তোমার সঙ্গে। আচ্ছা বুঝলাম না, বিয়ের আগে আর পরে কি আছে? তুমি যদি আসতে না পারো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ, মনে রাখো। না না, শোনো না, এসব বলছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সবই করতে পারি। ঠিক আছে, আমি বাসায় একটু ম্যানেজ করে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। ওকে, বাই, লাভ ইউ। ঠিক আছে। এখন আমি কি করে বাসায় ম্যানেজ করবো, আর কি বা বলে বের হবো? একে তো সবাই সন্দেহ করতেছে। আচ্ছা দেখি, একটা কিছু তো একটা বলে ম্যানেজ করতেই হবে। আচ্ছা, আজকে তো আমার আমাদের প্রথম রুম ডেট, তাই না? আমার না কিরকম লজ্জা লজ্জা আর ভয় ভয় করছে। দূর পাগলি, লজ্জার কি আছে? ইয়ে মানে দেখো, আমার না ভয় লাগছে। শোনো, এখানে ভয়ের কিছু নাই। এখানে আমাদের 14 গোষ্ঠীর কেউ আসবে না, তোমারও না আমারও না। এখন শুধু তুমি আর আমি, হুম। দুজন দুজনের। আজকে সারা রাত আমরা গল্প করব, তারপরে আদর করব, সোহাগ করব। আচ্ছা শোনো না, এই রুম ডেট হওয়ার পর তুমি আমাকে বিয়ে করবে তো? ঠকাবে না তো? ওহো, পাগলি নাকি তুমি? তোমাকে বিয়ে করবো না, আমি কাকে বিয়ে করব? তোমাকে তো আমি মনে প্রাণে অন্তরস্থল থেকে শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? সত্যি মানে 3 সত্যি। শোনো, আজকে কোনো বাড়তি কোনো কথা হবে না। আজকে শুধু প্রেমের কথা হবে আর ভালোবাসার কথা হবে, আর হবে আদর, সাথে হবে সোহাগ। তুমি হুম। শুধু আমার, আমি শুধু তোমার। প্লিজ আমাকে ঠকিও না। আহা, একটা মুডে আছে, মুড নষ্ট করতেছো কেন? কি হলো? আচ্ছা একটা কথা বলবো। বলো। সেদিনও একবার এলে, আজকে আবার। আচ্ছা তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? আমার না খুব টেনশন হয়। ও, তুমি বারবার এক কথা বলে মন নষ্ট করে দাও কেন? বিয়ে তো আমি তোমাকেই করব। আমার এই ব্যবসার কাজে একটু সমস্যা হচ্ছে, তো এটা মিটে গেলেই বিয়ে করে আমরা হানিমুনে যাব ব্যাংকক। সত্যি ব্যাংকক নিয়ে যাবা? সত্যি মানে এই তো 3 আমাকে সত্যি। চিমটি কাটো, আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আচ্ছা, এই যে যাও। ঠিক আছে। লাগলো না এত জোরে। ওহো সোনা, আচ্ছা হয়েছে, ঢং শোনো, করলাম না। তখন আর এই রকমের দুর্বল রুমে থাকবে না, তখন এর চাইতে ভিআইপি রুম নিয়ে থাকবে। তাই? তাহলে আমরা বিয়েটা কবে করছি? খুব শীঘ্রই, খুব শীঘ্রই। এই শীঘ্রই শীঘ্রই শুনতে শুনতে তো কত দিন হয়ে গেল। সব ই করে না, আদর করি। না। কিরে আশা, তোর কি হয়েছে? তুই বমি করতেছিস কি জন্য? আপু আমার মাথা ঘোরাচ্ছে আর বমি পাচ্ছে। মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে? ঘটনাটা কি রে, বল তো আমাকে। আশা, আশা আমাকে বল, তোর কি হয়েছে? তুই ভয় করতেছিস কি জন্য? আপু আমার, আমি প্রেগনেন্ট। তুই প্রেগনেন্ট? কি বলিস তুই? তোর মাথা তো খারাপ হয়নি? না আপু, আমি সত্যি বলছি। তুই বুঝতে পারতেছিস তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ আপু, আমি যা বলছি সব সত্যি। তুমি বিশ্বাস না হলে সুজনকে ডেকে জিজ্ঞেস করো। তুই আমাকে সব খুলে বল, কি হয়েছে আপু তোর? সেদিন আমি বললাম না যে শপিং এ যাব,
শপিং এ যাওয়ার কথা বলে আসলে আমি সুজনের বাসায় গেছিলাম, ওর বাসা খালি ছিল তাই আমাকে যেতে বলছিল। আর তারপরে আমার আপু, সুজন এখন আর আমার ফোন রিসিভ করতেছে না, আমার সাথে যোগাযোগ করতেছে না, ও আমার সব নাম্বারগুলো বন্ধ করে দিছে। আমি এ জীবন আর রাখবো না, এই মুখ আমি কাউকে দেখাবো না, এই কলঙ্কিনী মুখ আমি তোমাদেরকেও আর দেখাতে চাই না। ঠিক আছে তুই ঠান্ডা হ, তুমি জানো আমি দেখতেছি। সুজন আমার ফোন রিসিভ করতেছে না, আমার সাথে কি? যোগাযোগ করতেছে না। না আপু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ঠান্ডা হ, আমি দেখতেছি, আমি কথা বলতেছি, দেখি এটার কি করা যায়। তুই ঘরে যা, তুই ঘরে যা। এই শোন শোন, না, আমার যেতে হবে, যে কথাবার্তা বলতে হবে, দেখি কি করা যায়। আচ্ছা ম্যাডাম, বলেন কি সমস্যা? কি আর বলবো স্যার, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। একটা ছেলে আমাকে দিনের পর দিন মিথ্যে ভালোবাসার অভিনয় করে, মিথ্যে নাটক করে আমাকে সব সময় ব্যবহার করে গেছে। এখন যখন আমি ওকে বললাম যে আমাকে বিয়ে করো, না, ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না, বলতেছে তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো, তুই ভাবলি কি করে? আরে এরকম তোর মতো হাজার হাজার মেয়ের সঙ্গে আমি রিলেশন করি দিনের পর দিন, আর ওগুলো একটু রিলেশন নয়, ওটা তো শুধু জাস্ট আমি এনজয় করি। আমি বললাম যে দেখো এরকমটা করো না, বাড়ি থেকে সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছে, বলে বিয়ের জন্য চাপ দিচ্ছে তো বিয়ে করে নে। ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করতেছে, আর ফোন করলে ফোনও রিসিভ করে না, সুইচ অফ বলে, আমার সব নাম্বারগুলো ব্লক করে দিয়েছে। ওর সঙ্গে রিলেশন আমার খুব ভালোভাবে চলতেছিল, হঠাৎ বলে যদি ওর সঙ্গে আমি রুম ডেট না করি তাহলে রিলেশন রাখবে না। আর আমি ভাবলাম যাকে এতটা ভালোবাসি তার সঙ্গে রুম ডেট করতে সমস্যা কোথায়, আর এই সামান্য রুম ডেটের জন্য যদি সম্পর্কটা টিকে যায় তাহলে অসুবিধা কিসে? আর তাই আমি রাজি হয়ে যাই। আর ও আমাকে এটাও বলেছে যে আমি তো তোমাকে বিয়েই করব, সমস্যা কোথায়? তখন ভাবলাম যে হ্যাঁ, যে মানুষটা আমাকে বিয়ে করবে তার সঙ্গে রুম ডেট করতে কোনো সমস্যা নেই। আমি রাজি হয়ে যাই এক পর্যায়ে। তারপর ও আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। এই শোনো, তুমি একটু থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে যাবা? হুম। আচ্ছা ঠিক আছে, যাও। আরে কি ব্যাপার, মুখটুক ঢেকে যে ঘুম দিলে, এই ওয়াশরুম থেকে আসতে আসতে ঘুমিয়ে গেলে? এ কি? এই ছেলেকে? আরে সুজন, তুমি এসব কি বলছো? এই ছেলেকে মানে? এখানে তো তুমি ছিলে এইমাত্র। আমি ছিলাম মানে? হ্যাঁ, এই কে আপনি? তুমি আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? কি কি এটা? সুজন, কি এসব কি? এসব কি মানে? সুজন, তুমি আমার সঙ্গে এরকম আমি এরকম মানে? এরকম অন্যায় কেন করতেছো? আমি সুজন, কোনো এটা অন্যায় করিনি। মিথ্যে। আমি দেখো, তো মনে করি তোর চরিত্র ভালো না। আমি ভাবছিলাম যে তোর আমি বিয়ে করব, এসব কি কিন্তু বলছো? এখন দেখতাছি যে তোর মতো নষ্ট মহিলাকে তো বিয়ে করা যাবে না। যা, কেমন সুজন! চোখের সামনে তো যা। তুমি আমার সঙ্গে কাজটা ঠিক করলে না। আমি ঠিক করছি না বেঠিক করছি সেটা তোকে বুঝতে হবে না, তুই যা সব যা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে রুমের মধ্যে অন্য একটা ছেলে। হঠাৎ করে ওই ছেলেটাকে দেখে আমি হতভম্ব হয়ে যাই। তারপর পাশে বসি, তারপর ওই ছেলে আমার গায়ে ব্যাডভাবে টাচ করে, আর সেইটাই ও ভিডিও করে রাখে। সেই ভিডিও এখন আমাকে দেখে ও ব্ল্যাকমেল করতেছে, বলতেছে তুই যদি আমাকে বিয়ের জন্য চাপ দিস তবে সবাইকে বলবো যে নষ্টা মেয়ে, সেজন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু আসলে আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না। স্যার প্লিজ আপনি আমার সঙ্গে চলুন। স্যার, আমার মনে হচ্ছে বড় একটা ধান্দাবাজ ছেলেটা। কি বলছেন বুলবুল সাহেব? এই এই দুটো মেয়ের সঙ্গে কিন্তু সে রিলেশন করে পুরো ফ্রডগিরি করছে। হ্যাঁ, দরকার হইলে সরকারি মামলা ঢুকে যান স্যার। ঠিক বলছেন বুলবুল সাহেব। শুনেন ম্যাডাম, ওদের ঠিকানা ঠিকানা যা আছে আমাদের এখানে বলেন। বলেন। আপনার নামটা কি বলেন? আমার নাম আশা। ওনার নাম কি? আমার নাম নিশি। বাবার নাম? নাম বলো আপু। কুদ্দুস আলী। গ্রাম? তারাপুর। আচ্ছা বুলবুল সাহেব, জি স্যার। গাড়ি রেডি? স্যার গাড়ি রেডি স্যার। আচ্ছা চলেন। স্যার একটু তাড়াতাড়ি চলুন। আচ্ছা আমাদের সঙ্গে চলেন। বন্ধু তুই পারস রে,
এতগুলা মায়ের জীবনটা নষ্ট করতে? কেমনে করলি শোন কদি একটু? সেদিনকে আমারে হুয়াই থুয়া একটা কট দিয়া দিলি কেমনে? শোন, তুই তো আমার বন্ধু মানুষ, হুম, তুই আসস দেখিয়ে তো আমি এগুলো করতে পারছি নাকি পারতাম? ঠিক আছে। এর আগে দেখলি না এক মায়ের ওই যে বাথরুমের আটকায় তারপর ওই পোলারে দিয়ে পেঁচ লাগায় দিয়ে কি করলাম? হ্যাঁ, আরে বেটা, এটা তো আমার বাম হাতের খেলা, এর লেগে আমি গুরু, তুই সেলা। ম্যাডাম, কোন ছেলেটা? এই তো এই ছেলেটা। এই ছেলে? কি এই ছেলে? এই যে মেয়েদেরকে মিথ্যে প্রলোভন দেখে তুমি তাদেরকে ধর্ষণ করতেছো, রেপ করতেছো কেন? স্যার আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। এই, তুই তুই আমার নাম কসকে? স্যার, কি কি হয়েছে, কি করছি আমি? তোমার মানে অনেক কমপ্লেন গেছে থানায়, তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করছো আর অনেক মেয়েকে ধর্ষণ করছো। স্যার মিথ্যা কথা, একদম ডাহামিশা কথা স্যার। বেটা, থানায় গেলে তোর পাঁচটার মধ্যে ডান্ডা পড়বে আর পাঁচটার মধ্যে তোর গরম ডিম দিয়ে দেবো, তো সব কথা বাইরে আসবে। কি বলবো সাহেব? জি স্যার, ঠিক বলছেন। হ্যাঁ, আমরা এইরকম অনেক আসামিরে কথা কেমন বাইর করি সেটা আমাদের কৌশল জানা আছে। জি স্যার। আর শোনো, এখনই বলো সত্য কিনা এই ছেলে? ও আমাকে দিনের পর দিন ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার সব কিছু কেড়ে নিছে, আমার সতীত্ব নষ্ট করছে। ওকে ছাড়বেন না। তোদের মতো কিছু নষ্টা ছেলেরা কিছু কিছু জায়গায় যেগুলো ঘটনা ঘটায়, এতে আমাদের দেশের ক্ষতি, এ বদনাম। তোরা টোকার মতো চলাফেরা করো, তোরা মেয়েদের দেখলেই ধর্ষণ করার চেষ্টা করো, ব্ল্যাকমেল করার চেষ্টা করো, থানায় গেলে সব বাইরে আসবে। শুধু তাই নয় স্যার, ওর সন্তান আমার পেটে, কিন্তু ও সেটা এখন স্বীকৃতি দিতে চাইছে না। ও আমাকে বিয়ে করতেও চাচ্ছে না, উল্টো আমাকে হুমকি দিচ্ছে যদি আমি বিয়ের বিষয়ে কিছু বলি তাহলে ও আমার ক্ষতি করে দেবে। ওর কোনো কথা বিশ্বাস করবেন না। কি বলে? কি বলে? স্যার এমনি কইছি স্যার। এই ছেলে, থানায় গেলে তোর যে কি হবে আমি নিজেই ভাবতে পারতেছি না। কি কর বুলবুল সাহেব? জি স্যার, জি স্যার। হ্যাঁ, যদি এমন শিক্ষা দেবেন আপনি, সারা জীবন যেন এই মেয়েদেরকে লোভ দেখিয়ে এগুলো করতে না পারে যেন। স্যার শুধু তাই নয়, ওকে এমন ভাবে শাস্তি দিবেন, ওর শাস্তি দেখে যেন আরো হাজারটা ছেলে শিক্ষা পায়, আর কোনো মেয়েকে এইভাবে নোংরা ভাবে ঠকাতে না পারে। ম্যাডাম, আপনাদের কিছু সমস্যা আছে। এই কিছু কিছু ছেলে আপনাদের সাথে মিথ্যে মিথ্যা অভিনয় করে আর মিষ্টি মিষ্টি কথা বলে প্রলোভন দেখে আপনাদের এগুলো ক্ষতি করে, এগুলো তো আবার ভুলে যান। আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আর তাছাড়া ওকে অন্ধবিশ্বাস করে ফেলছিলাম, ঠিক সেই কারণে। ও এত ভালো ব্যবহার করছে যেটা আপনি না শুনলে বুঝতেই পারবেন না। ও অনেক ভালো ভালো কথা বলতো, কিন্তু এটা যে ওর আসল চরিত্র আজ বুঝতে পারলাম। বুলবুল সাহেব, জি স্যার, ওদেরকে থানায় নিয়ে চলেন। জি স্যার। আর শুনেন ম্যাডাম, আপনারা দুজন আমাদের সঙ্গে থানায় আসেন। এই চলো। স্যার আমার ফাঁসায় দেওয়া হইতেছে স্যার। বেটা, থানায় গেলে বুঝবি। স্যার গেট খোলা। ভুল বুঝবেন না স্যার। আসেন।